জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর আগে ব্যাংক, বিমা সহ আর্থিক খাতগুলো লুটেপুটে খেয়েছে। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, চোর ডাকাতের লিডার শেখ হাসিনার মুখ ভরা বুলি ছিল তিনি পালাবেন না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশ ও জনগণকে ভালোবাসলে তিনি পালাতেন না। জামায়াতের আমির অভিযোগ করেন, গেল 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। গালগোড়া বলে দিয়েছিলেন সেই চোর ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। 3টা নির্বাচন, আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা ভোটও দিতে পারে না। তাদের সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, ভোটের গণহত্যা।